মাধ্যমিক 2024 অঙ্ক অঙ্কই তোমাদের জ্যামিতি। সেই জ্যামিতির মধ্যে তোমাদের থাকে সম্পাদ্য, উপপাদ্য এবং প্রয়োগ। এবং জ্যামিতির থেকে তোমাকে একটি বলে দেবো ইম্পর্টেন্ট, এবং প্রয়োগ থেকে একটি বলে দেবো, এবং সম্পাদ্যর থেকে একটি বলে দেবো। ঠিক আছে, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি পরীক্ষাতে তুমি এই জ্যামিতির থেকে যে সম্পাদ্যে 5 থাকে, উপপাদ্যে 5 থাকে, প্রয়োগে 3 থাকে, এখান থেকে সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। এবং উত্তর সমেত তোমরা কোথায় পাবে সেটি তোমরাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই চ্যানেল থেকে মাধ্যমিকের সমস্ত বিষয়ে এরকম সাজেশন দিয়ে থাকি উত্তর সমেত। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রথমে আমি বলে দিচ্ছি উপপাদ্য। উপপাদ্য তোমরা মোট 6টি বলে দেবো। ঠিক আছে, প্রথম উপপাদ্যটা বলে দিচ্ছি, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্র কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বিয়স্ত কোণের দ্বিগুণ। ঠিক আছে, তোমরা এর প্রশ্ন যেটা বললাম এর উত্তর তুমি পাবে তোমাদের যে মাধ্যমিকের পর্ষদ থেকে যে তোমাদের গণিত বইটা আছে তার 123 পৃষ্ঠাতে দেখলেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 123 পৃষ্ঠাতেই এই উপপাদ্যটি রয়েছে। ঠিক আছে, নেক্সট উপপাদ্য, প্রমাণ করো একেই বৃত্তস্থ সরল কোণের মান সমান। ঠিক আছে, একেই বৃত্তস্থ সরল কোণের মান সমান, এটাই তোমাদের পাবে গণিত বইয়ের 129 পৃষ্ঠায়। ঠিক আছে, এবারে নেক্সট আছে, প্রমাণ করো অর্ধব্যস্ত কোণ সমকোণ। ঠিক আছে, এই যে উপপাদ্য অর্ধব্যস্ত কোণ সমকোণ, এটাও তোমরা গণিত বই পাবে 136 পৃষ্ঠায়। ঠিক আছে, এবার নেক্সট উপপাদ্য আছে, প্রমাণ করে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাদের স্পর্শবিন্দু কেন্দ্র দুটি সংযোগ সরল রেখায় উপর অবস্থায় করে, এটাও তোমরা পেয়ে যাবে 215 পৃষ্ঠাতে। ঠিক আছে, মোট তোমরা 7টি দেখিয়ে দেবো। ঠিক আছে, 7টির মধ্যে থেকে ওই প্রথমে দুটি মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রমাণ করো বৃত্তের বৃহস্ত কোণের বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বৃহস্ত বিন্দুর সংযোগ সরলরেখায় দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এইটা তোমাদের মধ্যশিক্ষা পরিষদ তোমাদের যে বইটা গণিত বই 211 পৃষ্ঠায় পাবে। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করে যে লম্বের উপর বৃহত্তম ত্রিভুজ সমুদ্র এবং ওই ত্রিভুজগুলোর প্রত্যেক মূল কেন্দ্রীয় সদস্য, এটা পাবে তোমাদের 255 পৃষ্ঠায়। আর পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো, এটা হচ্ছে প্রমাণ করে, এটা 285 ভাষায় পাবে। ঠিক আছে, এই 7টি করলে তুমি একটি উপপাদ্য কনফার্ম পাবে, কিন্তু প্রথমের দুটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি এই 7টি যদি করো তাহলে তোমরা মিস যাবে না, তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা কোশ্চেনে দেখে নাও। ঠিক আছে, এবার তোমার সম্পাদ্য বলে দেবো। ঠিক আছে, সম্পাদ্য দু রকম থেকে, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত। ঠিক আছে, এবার যেটা তোমাদের পড়বে সেটা হচ্ছে পরিবৃত্ত। অন্তর্বৃত্ত এসে গেছে, পরিবৃত্ত পড়বে। ঠিক আছে, তাই পরিবৃত্তের কিছু আছে, যেমন 8 সেমি দৈর্ঘ্য সমষ্টি ত্রিভুজ অঙ্কন করো যার পরিবৃত্ত অঙ্কন করো, পরিবৃত্ত ব্যাসার্ধটি নির্ণয় করো। ঠিক আছে, কেমনভাবে উত্তর সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরিবৃত্ত তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে, 8 সেমির করতে বলছে, যত সেমি বলবে সেটাই করবে, কিন্তু এরকম ছবিটা হবে। ঠিক আছে, এবার দিয়েছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে যার ভূমি বিসি 5 সেমি, কোণ এ বি সি 80 ডিগ্রি এবং এ বি 4 সেমি, ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করে যা পরিবেশার্ধ সমান বৈত্য করো। ঠিক আছে, এটা নিজে করতে বলেছে, জ্যামিতির উপরে √123 মান নির্ণয় করো, এইটা। ঠিক আছে, তোমরা এখানে পরিবৃত্ত করবে। ঠিক আছে, অন্তর্বৃত্ত পরিবৃত্ত আসবে আর এইরকম টাইপের একটি আসবে। ঠিক আছে, তোমরা এখানে পরিবৃত্ত একটি করলেই তোমরা পেয়ে যাবে। এগুলো তাও তোমরা দেখে দিচ্ছি, √41 জ্যামিতির উপর মান বের করো, 35 জ্যামিতির মান বের করো, একই রকম। ঠিক আছে, তবে বললাম যে তোমাদের পরিবৃত্ত অঙ্কন করো, একটি ত্রিভুজ অঙ্কন করে যার দৈর্ঘ্য এত সেমি, দ্বিগুণ হতে হলে পরিবৃত্ত অঙ্কন করে একটা পরিবৃত্ত। দেখতে পাচ্ছ, তোমাদের আমরা পরিবৃত্ত করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একটি। আর তোমাদের প্রয়োগ বলে দিচ্ছি। ঠিক আছে, এবারে প্রয়োগ করবে তোমাদের এ বি সি এবং এডিসি সমকোণী ত্রিভুজ দুটি অতিভুজ এসি প্রমাণ করি কোণ সিএডি সমান কোণ সিবিডি। মধ্যে পড়তে গণিত প্রকাশে বই তোমাদের 138 পৃষ্ঠাতে আছে। ঠিক আছে, এই প্রয়োগটা। এবার প্রমাণ করো ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ত্রিভুজ এ বি সি ডি হলে প্রমাণ হলে করি কোণ প্লাস সিডি প্লাস বিসি সমান ডিএ। এটাও তোমাদের গণিত পৃষ্ঠায় তোমার 216 পৃষ্ঠা আছে, এই প্রয়োগটা পেয়ে যাবে। ঠিক আছে, একটা প্রয়োগ তোমরা করে দিয়ে আছে, এটাও দেখে নাও। ঠিক আছে, এইভাবে প্রয়োগ হবে, সমকোণ ত্রিভুজ এ বিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করো, এই যে একটা কোণ উত্তর করে দেওয়া আছে। ঠিক আছে, প্রমাণ করো বৃত্তে যে এই যে প্রমাণ করে যে কোনো দুটি সমকোণের জ্যাক কেন্দ্র থেকে সমবর্তী, এটা তোমাদের মধ্য থেকে পড়তে 63 পৃষ্ঠায় রয়েছে এই প্রয়োগটা। আর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি অঙ্কন করো যার বি কোণ
এ বি সি এর সমদ্বিষ্ট অঙ্কন করো, যার বিসি বাহুকে ডি কেন্দ্রীয় ছেদ করে প্রমাণ করো সিডি এর। দেখতে পাচ্ছ একটা কোণ তোমাদের এটা হয়েছে 267 পৃষ্ঠায়, ঠিক আছে, 87 পৃষ্ঠায়। এই ছিল তোমাদের সম্পাদ্য, উপপাদ্য এবং এইগুলোর মধ্যে থেকে তুমি সব করো, তাহলে কিন্তু সব কমন পেয়ে যাবে, কোনোখানে বাদ যাবে না। তোমরা পরীক্ষা দিয়ে এসছো মাধ্যমিক টেস্ট পেপার, তোমরা এখান থেকেই যাচাই করো, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো। তাই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।